আসসালামু আলাইকুম। কি নাম? মোহাম্মদ নাফিদ আলম। কোন পজিশনে খেলা হচ্ছে? বিকেএসপি ছাত্র। আচ্ছা, বাড়ি কোথায়? আজকে ইএস কার্ড পাইছেন? বিকেএসপি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ। তো কেমন লাগলো ইএস কার্ড পাওয়ার পর? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা অনেক বড় একটা অপরচুনিটি ছিল সবার জন্য, ট্রাই করছি। আচ্ছা, তো এখন লক্ষ্যটা কি? এখন প্রাথমিক ক্যাম্পে আল্লাহর রহমতে ইয়েস হয়েছে। এখন টার্গেট থাকবে যে একদম মেন ক্যাম্পে যেন একবার সিলেক্ট। আচ্ছা, তো ভাই বোন কয়জন? আমি একা। একাই? আব্বা কি করেন? আবার সহকারী অধ্যাপক। আচ্ছা, আম্মু? হাউজে। তো বাবা ফুটবল খেলতে দিলেন নাকি জোর করে আসছেন? না, ফুটবল খেলতে দেয়, অনেক সাপোর্ট নেই। তাই না? তো কি লেখাপড়ার পরে কি অধ্যাপনা করার ইচ্ছা আছে না কোচ হওয়ার ইচ্ছা আছে? কোনটা? কোচ করে এটাও কিন্তু একটা অধ্যাপনা, তাই না? এখন ভয় ভেবে দেওয়া হয়নি এখন। আচ্ছা, খেলাধুলা করি মোটামুটি। তো কয়দিন হলো আপনার ট্রায়ালটা এনে? এখানে 7 দিন ধরে ট্রায়াল হচ্ছে। বিকেএসপি ভর্তি হয়েছেন কবে? 2023 সালে। 23 সালে না? ভালো লাগতেছে? হ্যাঁ, এখন লক্ষ্য কি ন্যাশনাল নেমে খেলা? ওটাই। আচ্ছা, বাট ইয়েস, জোরে বলতে হবে, ইয়েস ন্যাশনাল নেমে খেলতে হবে। হ্যাঁ, সবাই থাকে তো। ওকে, আসো বলতে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? আমার নাম রায়াত। রায় না? বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। কোন পজিশন? গোলকিপার। বিকেএসপিতে ভর্তি হওয়া কবে? বিএসএফ 2023 সালে। 23 সালে? আচ্ছা, তো ট্রায়াল তো হলো, জি। ইয়েস কার্ড পেয়ে গেছেন, জি। তারপরে লক্ষ্যটা কি? তারপর লোক হচ্ছে আন্ডার 17 ন্যাশনাল টিমে খেলা, তারপরে যদি ন্যাশনাল খেলতে পারছি আর লোক। আচ্ছা, তো বাড়িগুলো চট্টগ্রামে না? জি। বিকেএসপি ভর্তি হয়েছেন কবে? 2023 সালে। 23 সালে। আচ্ছা, তো গোলকিপিং পজিশন আসলেন কেন, অন্য পজিশন রেখে? ছোটো গোলকিপার ছোটোবেলাতে আপনি মানে খেলার একটা আগ্রহ জন্মাইছে। আচ্ছা। তার কারণে তোমাদের গোলকিপার খেলছে। আচ্ছা, এমন কি হয়েছে কিনা যে লম্বা টম্বা দেখে আবার কেউ বলছে গোলকিপিং খেলো, ভালো পারবা? ওটা বলে নাই কেউ, আমার নিজের ইচ্ছার থেকে আর কি গোলকিপার পজিশন আমি সিলেক্ট করছি। ভেরি গুড। প্রিয় গোলকিপার কে? কর্তুয়া, জেবা কর্তুয়া। আর দেশে? দেশে আছে আনিস রহমান, মানে সব গোলকিপার আমার ভালো লাগে। আচ্ছা, তো এখন লক্ষ্য আন্ডার 17 খেলা না? জি। তো অনেক পরিশ্রম করতে হবে না? জি, অনেক পরিশ্রম। বাবা কি করেন? বাবা বাবা এমনি ছোটো একটা ব্যবসা করেন। কয় ভাই কয় বোন? 2 ভাই 1 বোন। আর কেউ ফুটবল খেলে? আর এমনি বাবা আগে খেলতো, বা এমনি ফুটবলের সাথে হালকা পাতলা জড়িয়ে আছে। কি নাম? বাবার নাম কি? আমার বাবা ফজলুল কবির। উনি এমনি আমাদের চট্টগ্রামে মানে খেলতো আর কি আগে। ও আচ্ছা, বাবার খুব ইচ্ছা না ছেলে ফুটবলার হোক? জি, এটা ইচ্ছা তো। কোনো সমস্যা পড়তে হয় না? বাধার সমস্যা পড়তে হয় না? বাধার সমস্যা পড়তে হয় না। প্রথম একটু মানে বাধার সম্মুখীন হয়েছি, পরে যেহেতু একটু মানে সামনের দিকে আগাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট করছে ফ্যামিলি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নেক্সট ম্যান। ইয়া রাফি। ফিনিশের জুনিয়র। ওগুলো চেয়ারের মধ্যে দেখতে তো তোলো। কী নাম? মাহাদিন রাফি। মাহাদিন রাফি। বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল না? আচ্ছা, তো আজকে তো স্কার্ট পাইলেন, হ্যাঁ? হ্যাঁ, কেমন লাগতেছে? অনুভূতি অনেক ভালো, কারণ অনেক পরিশ্রম করার পর অনেক প্লেয়ারের মাঝে যেহেতু টিকতে পারছি, অনুভূতিটা ভালো হওয়ার কথা। আচ্ছা, ভাই বোন কয়জন? আমরা 3 ভাই। 3 ভাই না? আর সবাই ফুটবল খেলে? না সবাই না, আমি মাত্র। তাই না? আচ্ছা, তো লক্ষ্যটা কি? লক্ষ্য যেহেতু প্রাথমিক পর্যায়ে ক্যাম্পে ডাক হয়তো পাবো ইনশাল্লাহ, যেহেতু স্কার্ট পেয়েছি, সামনে হয়তো মেন ক্যাম্প যেটা সামনে আন্ডার 17 খেলা হবে, সেই 17 টিমে মূলত বেস্ট টিমে খেলার নিয়ত আছে। ফুটবল আসা হলো কীভাবে? ফুটবল আসলে ছোটোবেলায় অনেক শখ ছিল, এলাকায় ভাই ব্রাদাররা বলতো, যেহেতু মোটামুটি মাঠে খেলাধুলা করতাম, তখন থেকেই বলতো যে খেল দেখ, হয়তো ফুটবল লাইন ভালো কিছু হতে পারে। তখন থেকেই নিজে ভাবলাম, যেহেতু সবাই বলে যে ভালো কিছু একটা হতে পারে, তখন নিজে থেকেও একটা ভিতরে জেদ আসলো, তখন থেকে আর কি ফুটবলে নিজের পেশা হিসাবে ধরে নিয়েছি। আচ্ছা, তো এখন আপনার প্রিয় খেলোয়াড় কে? প্রিয় খেলোয়াড় হিসেবে আমি নেইমারকেই করব। তাই হ্যাঁ? নেইমার। আর ব্রাজিল আর্জেন্টিনা কাজ সাপোর্টার? ব্রাজিল সাপোর্টার না? আচ্ছা, এখন স্বপ্ন কি নেইমার মতো প্লেয়ার হওয়া? হ্যাঁ, নেইমারের। তার আগে আমাদের জাতীয় দলে খেলতে হবে। আগে বাংলাদেশে। তো পরিবার থেকে কোনো সমস্যা হয় না? বাধা আসে নাই? না, পরিবার থেকে আমাকে আরও উৎসাহ করে, সবাই অনেক আশা নিয়ে আসে, যেহেতু আমি চেষ্টা করি পরিবারকে ফুটবল দিয়ে কিছু দেওয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।